মৃত্যু এমন এক মেহমান যে দরজায় এসে দাঁড়ালে পৃথিবীর কোনো প্রাণীর সাহস নেই, ক্ষমতা নেই, সাধ্য নেই তাকে ফিরিয়ে দেবার। আসসালামু আলাইকুম, সবাইকে অনেকদিন পরে নতুন একটি ব্লগে আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভিডিও দেখার পরে ভিডিওর কোথাও কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায়, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর ভিডিওর পুরো সময় জুড়ে আমার সাথে থাকবেন। আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করি আমরা কিন্তু সবাই কম বেশি জানি যে এখানে রেগুলার কাজ করতে হয়, রেগুলারিটি মেনটেন করতে হয়। কিন্তু আমি তুষার রেগুলারিটি মেনটেন করতে পারছি না। মাঝে মাঝে গ্যাপ পড়ে যায়, বেশ ভালোই গ্যাপ পড়ে যায়, এবং যখনই ফিরে আসি আপনাদেরকে বলি যে ইনশাআল্লাহ এরপর থেকে সুন্দরভাবে নিয়ম করে কাজ করব, প্রতিদিন ভিডিও দেব, কিন্তু আমি পারছি না। ক্যামেরা হাতে নিয়ে ভিডিও করা যতটা সহজ, সেই ভিডিওগুলো এডিট করে আপনাদের সামনে পৌঁছানো কিন্তু এতটা সহজ না। আমিও বেশ কিছু ফুটেজ তুলে রেখেছি, কিন্তু এডিটের অভাবে আপনাদের সামনে দিতে পারি নাই। তো আমার কাছে কিছু ফুটেজ আছে, সেগুলো আমি খুব যত্ন করেই রেখে দিয়েছি এবং ইনশাল্লাহ আস্তে আস্তে করে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। যেমন আজকে একটা ভিডিও নিয়ে এসেছি, এই ভিডিওটাও কিন্তু অনেক দিন আগেরই করা, প্রায় 10 থেকে 12 দিন আগের করা, কিন্তু আমি এডিটের অভাবে দিতে পারি নাই, তো আজকে দিচ্ছি। অনেক বেশি শখ আর স্বপ্ন নিয়ে কিন্তু এই চ্যানেলটা খুলেছিলাম। ভেবেছিলাম যে এই চ্যানেল থেকে নিজের একটা পরিচয় তৈরি করব, নিজে কিছু একটা ঘরে বসে করব। কিন্তু আমার ভাগ্যটা এতটাই খারাপ যে আমি এই চ্যানেলটা থেকে তেমন কিছুই করতে পারছি না, সামনের দিকে এগোতে পারছি না। দিন দিন আমার চ্যানেলটা ড্যামেজ হয়ে যাচ্ছে, আমি সেভাবে আপনাদের সামনে ভিডিও দিতে পারছি না। আর যাও একটু ভিডিও দিব, সুন্দর করে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে দিব, কিন্তু আপনাদের কোনো সাপোর্ট পাচ্ছি না। আপনারা না তেমন কেউ লাইক করছেন, কমেন্ট করছেন, ভিডিও শেয়ার করছেন, বা নতুন দিন নতুন ভিডিও করার জন্য আমাকে উৎসাহিত করছেন। অনেক আপুদের ভিডিও দেখে অনেক ভালো লাগে এবং আমি আমার সাধ্য মতো চেষ্টা করি তাদের পুরো ভিডিও দেখতে, ভিডিও দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে আসতে। কিন্তু অনেক আপুরাই আছেন যারা আমার ভিডিওতে আসেন, এসে হয়তো এই ধরনের কমেন্ট করে যান, যেটা অনেকের ভিডিওতেই আসে এই ধরনের কমেন্ট, যে আমাকে ব্যাক করেন, আমি আসছি, বন্ধু হয়েছি, আমার বন্ধু হয়ে যান। তো আমি আসলে এই ধরনের বন্ধুত্বে বিশ্বাসী না। আমি এটাই বিশ্বাস করি যারা আমাকে ভালোবেসে আসবে তারা থেকে যাবে, এবং এটাও সত্যি যে যারা আমাকে ভালোবেসে এসেছে তারা সত্যি আমার পাশে থেকে গিয়েছে। সবার কথা বলবো না, অনেকেই আছেন যে এসেই চলে যান, সময় দেন না, 24 ঘন্টা সময় দেন, 2 দিনের সময় দেন, অস্থির হয়ে যান। হয়তো আমাকে সাপোর্ট করেছেন, আমাকে বন্ধু ঠিকই করেছেন, আবার সেই বন্ধুত্ব আপনারা ছিঁড়েও ফেলেছেন। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু সেটা কখনোই কারোর সাথে করি নাই। আর যেটা করি নাই সেটা কিন্তু বড় গলায় বলতে পারছি। তো আপনারা প্লিজ, যদি কেউ আমাকে ভালোবেসে আসেন, আমার ভিডিও এতটুকু ভালো লাগে বা আমার কাছ থেকে কিছু অন্তত শিখতে পারেন, তাহলেই আসবেন। শুধু শুধু এসে এভাবে ভালোবাসা দিয়ে আবার ভালোবাসা কেড়ে নেবেন না, কারণ পৃথিবীতে ভালোবাসার সত্যি বড্ড অভাব, খুব বেশি অভাব। তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমি মোটামুটি অনেকগুলোই কাজ করে ফেলেছি। আর এখানে আনুষার বাবা সকালবেলা 2টা কবুতর কিনে এনেছিলেন, দেখতেই পেয়েছিলেন ভিডিও শুরুতে। তো সেই কবুতর 2টা কিন্তু আমার আম্মা এবং আনুষার বাবা দুজন মিলেই এটাকে প্রসেসিং করে দিয়েছিলেন। এরপর হচ্ছে গিয়ে বাছাবাছির যে আইটেমগুলো সেটা আমি আর আমার আম্মাই করে নিয়েছিলাম। ফুটন্ত গরম পানি কিন্তু কবুতর বা হাঁসের উপরে ঢেলে দিলে তারপর খুব সুন্দরভাবে গায়ের পশমগুলো ছাড়িয়ে নেওয়া যায়, যেটা আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন। এরপর আমি সুন্দর করে কেটে পরিষ্কার করে পিস পিস করে তারপর ধুয়ে নিয়েছিলাম। আর এখন এই তো গোশত রান্নার জন্য যা যা মশলা প্রয়োজন সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি সেই কুটে ধুয়ে রাখা কবুতরের গোশতগুলো দিয়ে দিলাম। এভাবে আমি খুব ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্নাটা করে নিব। আর এখানে কিন্তু আমি একটা আলু ব্যবহার করব, কারণ আমার বাসায় আলু ছাড়া যে কোনো গোশত আসলে কল্পনা করা যায় না, কারণ আমরা সবাই আলু পছন্দ করি। তো আসলে আজকে যেটা বলছিলাম যে আমি অনেকদিন পরেই কাজ করতে আসছি,
দেখা যায় কি যে যে কোনো কাজ করার পিছনে কিন্তু মানসিকতা একটা সুস্থর দরকার আছে। সুস্থ মন মানসিকতা না থাকলে কিন্তু কোনো কাজ করেই আপনি মানে এগোতে পারবেন না বা কাজে মনোযোগী হতে পারবেন না, তাই না? সে যে কাজই হোক না কেন। তো আমার উপর থেকে বা আমাদের উপর থেকে যা যাচ্ছে, মানে কি বলবো, সব কথা বলতেও পারি না। তো এটাই বলবো যে আমার মা, আমার বাবা, আমার শাশুড়ি এরা কেউ সুস্থ নাই, সবাই শারীরিকভাবে অসুস্থ। আমার আম্মা তো ক্যান্সার পেশেন্ট, সেটা তো আপনারা কম বেশি জানেনই। আমার শাশুড়িও নতুন করে অসুস্থ, তার হার্টে সমস্যা দেখা গেছে, একটা ব্লক পাওয়া গেছে, বাল্বের সমস্যা দেখা দিছে। নতুন করে আমার আব্বাও ঘুমের মধ্যে মাইলস্ট্রোক করছে, প্লাস তারও হার্টে সমস্যা দেখা দিছে। তো আমার শাশুড়ি এবং আমার আব্বার কিন্তু ট্রিটমেন্ট চলছে, তারা ডাক্তার দেখিয়েছে। তো তাদের এখন আপাতত ওষুধ চলছে, এখন দেখা যাক কি হয়। আপনারা সবাই আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি সবার জন্য দোয়া করবেন, আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। এছাড়া তো নিজের শরীরটাও তো দেখা যায় কি অনেক সময় খারাপ থাকে, মন মানসিকতা ভালো থাকে না। তারপর আমার মেয়ে আনুষার কিন্তু পরীক্ষা গিয়েছিল, তো সব কিছু মিলিয়ে আসলে আমি আপনাদের সামনে ভিডিও দিতে পারি নাই, যদিও আমি একটু একটু ফুটেজ তুলে রেখেছি। এই যে যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক দিন আগে আমি তুলে রেখেছিলাম, তো সেগুলোই এখন দিচ্ছি। তো ওইদিকে কিন্তু আমার রান্নাবান্না হয়ে গেছে। আর আমি আজকে রান্না করেছিলাম হচ্ছে কবুতরের গোশতটা তো দেখতেই পেয়েছেন। এছাড়াও অফ ক্যামেরায় আমি আম দিয়ে ডাল রান্না করেছিলাম, আর হচ্ছে করলা ভাজি করেছিলাম। তো এগুলোই ছিল আজকে আমাদের খাবার মেনু। এরপর ভাবলাম যে শোকেসটা অনেক বেশি নোংরা হয়ে আছে, দেখতেই তো পেয়েছেন যে ধুলায় ধুলাকার হয়েছিল, তো সেটাও আমি একটু পরিষ্কার করে নিলাম। দুপুরের জন্য রান্নাবান্না করে শোকেসটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছিলাম, দেখতেই পেয়েছেন। এরপর আমি সন্ধ্যার নাস্তার জন্য এখানে পেঁয়াজু ভেজে নিয়েছি। পেঁয়াজুর ডাল কিন্তু ডিপ ফ্রিজেই বাটা ছিল, তো এটা আমি নামিয়ে রেখেছিলাম। এইদিকে আমার আম্মা শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে ছোলা বুট দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছে, সাথে অবশ্য অনেকগুলো পেঁয়াজও ভেঙে দিয়েছিল, আর কয়েকটা আস্ত রেখেছে আমরা খাবো বলে। তো এখানে এখন আনুষার বাবা, আনুষা, আমি এবং আমার আম্মা চারজন মিলে মুড়ি মাখা খাচ্ছি। তো মুড়ি মাখা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।